আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ নামে অনেক কারামতি শুনছি, তা কি সত্য? আমরা মুসলমান কি এসব কারামতি বিশ্বাস করব? আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলী তিনি একজন ইমাম মিন আইম্মাতিল মুসলিমিন, এবং তিনি একজন ফকি, এবং তিনি ওয়াইজ, এবং তার অনেকগুলো কারামত আছে, এতে কোনো সন্দেহ নেই। তার অনেকগুলো কারামত সত্য। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলী তিনি কোনো মুশরিক ছিলেন না, বেদাতি ছিলেন না, তথাকথিত দরবারি পীর ছিলেন না, দরবার খুলে বসছেন এরকম নয়। সুতরাং এরা যারা আজ আব্দুল কাদের জিলানীর নাম ভাঙিয়ে খাচ্ছে, বেশিরভাগ, বা কাদরি তরিকা, অমুক তরিকা, তমুক তরিকা, বেশিরভাগ নাম ভাঙিয়ে খাচ্ছে। এদের সাথে আব্দুল কাদের জিলানীর যোজন যোজন দূরত্বে। কারণ হচ্ছে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ তার একটা কিতাব আছে, যে কিতাবটি সমাদৃত হয়েছে অনেকের কাছে, এটা হচ্ছে আল গুনিয়াতুল তালিবিল হক। এছাড়া তার আরও বই আছে, কিন্তু এই একটি বইয়ের মধ্যে তিনি ইসলামী আকীদাকে সমুন্নত করেছেন। তিনি বলেছেন যে আল্লাহ তাআলা সেখানে উল্লেখ করে স্পষ্টভাবে যে আল্লাহ তাআলা তিনি আরশের উপরে, কেউ যদি এটা বিশ্বাস না করে ইমানদার হবে না। অনুরূপভাবে তিনি সেখানে আল্লাহ তাআলার সিফাতগুলোকে একটা একটা করে স্বীকার করে নিয়েছেন, এবং আল্লাহ তাআলার সিফাতগুলোর অর্থ স্বীকৃতি দিয়েছেন, এবং আল্লাহ সিফাতগুলি ব্যাখ্যা করেছেন, আল্লাহ তাআলার সিফাতের ব্যাখ্যা করেছেন। অনুরূপভাবে সেখানে তিনি সালাত হতে শুরু করে বিভিন্ন ইবাদত কীভাবে করতে হবে সুন্নাহ তরিকাতে সেগুলি উল্লেখ করেছেন দলিল সহ। কিন্তু পরবর্তীতে এসে সেগুলি বাদ দিয়ে ওনার কথাই শুরু হয়েছে তাদের কাছে দলিল, অথচ তিনি দলিল দিয়েছেন কোরআন এবং হাদিস দিয়ে। পরবর্তীতে এসে তার কথা যেগুলো তাদের মনোভূত এগুলো গ্রহণ করে, যেগুলো মনোভূত হয় না এগুলো গ্রহণ করে না, কারণ আসলে তারা তার কিতাবটাই পড়তে পারেন। তারা ওই সমস্ত কিতাব নিয়ে তার পিছনে দৌড়ায় যেগুলো তিনি বলেছেন বলে কোনো প্রমাণ নাই। যেমন মাফাতিহুল গায়ব নামে একটা তারা বই তার নামে তার দিকে সম্পৃক্ত করে, এবং অনেকে তার দিকে সম্পৃক্ত করে যে তিনি কসিদা গাউসিয়া লিখেছেন, যেখানে আছে মুরিদ ইলা তাহজান, হে মুরিদ আমার তুমি পেরেশান হইও না, আকাশের কত তারা তা আমি জানি, নদীতে কত বালু তা আমি জানি, নদীতে কত পানি মাছ তা আমি জানি, ইত্যাদি ইত্যাদি। এগুলি আব্দুল কাদের জিলানী কখনো বলেন নাই। আরেকটি জিনিস হচ্ছে কারামতের ব্যাপারে আমাদের কিছু বিশ্বাস আমাদের অবশ্যই জানতে হবে। এক নম্বর কথা হচ্ছে কারামতুল আউলিয়া হক। আমরা বিশ্বাস করি যে অলিদের কারামত হক, তবে মনে রাখতে হবে অলিদের কারামত হওয়ার সাথে তিনি সবচেয়ে বড় অলি এটা কিন্তু প্রমাণ করে না। অর্থাৎ কারো কোনো কারামত প্রকাশ পেলেই, কারো কোনো অলৌকিক কিছু প্রকাশ পেলেই তিনি আল্লাহর অলি বা তিনি সবার চেয়ে বড় অলি এটা প্রমাণ করে না। আপনারা জানেন যে উম্মতের মধ্যে শ্রেষ্ঠ ব্যক্তিত্ব হচ্ছে আবু বকর রাদিয়াল্লাহু আনহু এবং ওমর রাদিয়াল্লাহু আনহু। তাদের থেকে কারামত খুব কমই সাব্যস্ত হয়েছে, একটা দুইটা বা দুই তিনটা এরকমই, বেশিরভাগ কারামত তাদের দ্বারা সাব্যস্ত হয়নি। অথচ পরবর্তীদের মধ্যে অনেকে, যেমন আব্দুল কাদের জিলানীর অনেক কারামত সাব্যস্ত হয়েছে, কিন্তু এই কারামতগুলো তারা এটা প্রমাণ করে না যে তিনি আবু বকর ওমরের উপরে উঠে গেছেন। অর্থাৎ এটা নয়, কারামতের মূল জিনিস হচ্ছে যখন মুসলিমদের কোনো নেতা কোনো বিপদে পড়ে, কোনো সমস্যায় পড়ে, আল্লাহ তার পক্ষ থেকে তাকে সেই সমস্যা উত্তরণের জন্য সুযোগ করে দেন। এই জন্য যদি আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ এমন কোনো কারামত হয় যেটা তিনি অমুসলিমদের দেখিয়েছেন, অথবা কোনো নিজের বিপদের সময় তিনি আল্লাহ তাআলা তাকে সহযোগিতা করেছেন, সেটা গ্রহণযোগ্য কারামত বলে বিবেচিত হবে। আর যখন দেখবেন যে এমন কোনো কারামত বর্ণনা করা হচ্ছে যা সরাসরি কোরআন এবং সুন্নাহর বিরোধী, যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো ছিল না, তখন বুঝবেন যে এখানে কেউ বাড়াবাড়ি করতে যাচ্ছে। এবং এই জাতীয় যেহেতু মূলত নবীর অনুসরণের কারণে অর্জিত হয়, নবীর মর্যাদাতের অংশ হিসাবে এটা দেখানো হয়, সেহেতু নবী যেহেতু সবসময় দেখাতে পারেন তার মর্যাদা, কিন্তু কারামত সবসময় দেখাতে পারে না, সেটা অটোমেটিকলি হবে। কেউ যদি মনে করে যে তাই তিনি কারামত দেখাই যাবেন সবসময়, কেউ আসলে তাই কারামত দেখাবেন, কেউ আসলে কারামত দেখাবেন, বুঝবেন যে সে ভণ্ড। কারণ ভণ্ড লোক ছাড়া কেউ দাবি করতে পারে না। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ কখনো এটা বলেননি যে আমি কোনো ছেলেকে মেয়ে বানাতে পারি, মেয়েকে ছেলে বানাতে পারি, অথবা কখনো এটা বলেননি যে কেউ মরে গেলে তার জীবন দান করতে পারি। এগুলি হচ্ছে মানুষের দাবি ছাড়া কিছুই নয়, এবং যারা এই দাবিগুলি গ্রহণ করে নেয় বেশিরভাগই তারা বিভ্রান্ত এবং পথভ্রষ্ট, এদের পিছিয়ে চলে থাকে। এই জন্য কোনো সন্দেহ নেই কারামত হক, কিন্তু কারামতের কিছু নিয়ম কারণ আছে, নিয়মের বাইরে, শর্তের বাইরে কোনো কারামত নয়। যে নবীদের কথার উপরে উঠবে, নবীদের কোনো এর উপরে উঠবে, তাদের কোনো মর্যাদার উপরে কেউ দাবি করে থাকে, তাহলে সেটা আসলে কারামত বলে বিবেচিত হবে না, তখন সেটা হবে মানুষের বানোয়াট জিনিস। এই জন্য অনেক কিছু আছে বানোয়াট। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির নামে এখন আমাদের দেশে প্রচলিত একটা বই আছে, যে তথা উনি এভাবে লিখছেন, নাউজুবিল্লাহ শব্দটা উচ্চারণ করতেও আমার ভালো লাগছে না। সেটা হচ্ছে গওসুল আজমের অমর বাণী। সেখানে আবার 101টি তার কারামত উল্লেখ করছে, 101টি হিসাব করে করে, মানে কত চিন্তা করে দেখেন কতটুকু মৃত্যুকেরা। এই জাতীয় এই কাহিনী, এই কারামতে যেটা লিখছে বেশিরভাগই মিথ্যা। ঠিক জামিউ কারামতুল আউলিয়ার মধ্যে যেটা লিখছে সব বেশিরভাগই মিথ্যা।
অনুরূপভাবে যারা এরকম কারামতুল আউলিয়ার উপর গ্রন্থ লেখেন কেউ সনদ দিয়ে বর্ণিত হতে হবে, এটা হলো মূল কথা। অনেক সময় যারা মনে করে থাকেন যে আহমদ আর রিফাই তার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত বের করে দিয়েছেন কবর থেকে, এটাও মিথ্যা কথা। অনেক সময় আব্দুল কাদের জিলানী নামক এর জাতীয় অনেকগুলো কাহিনী রচনা আছে। এর অর্থ হচ্ছে নিঃসন্দেহে কারামতুল আউলিয়া হক, তবে সেটা সনদ দিয়ে সাব্যস্ত হতে হবে। নিজেরা বানিয়ে বানিয়ে কয়েকজন মিলে একটা বই লিখে ফেললেন যে এই কারামত হচ্ছে, এই কারামত হচ্ছে, এগুলোর জন্য আল্লাহর কাছে দায়ী হতে হবে, কারণ এরা মিথ্যা প্রচার করতেছেন। এবং মিথ্যা হচ্ছে সমস্ত গুণার মধ্যে নিকৃষ্টতম গুণা, কারণ এটা একটি গুণা 10টি গুণা, একটি কবিরা গুণা এমন একটি গুণা যেটা অন্যান্য কবিরা গুণার পথ উন্মোচন করে দেয়। এই জন্য আব্দুল কাদের রহমতুল্লাহ আলাইহির কারামত অনেকগুলো সত্য আছে, কিন্তু যেগুলো দেখবেন কোরআন সুন্নাহর সরাসরি নসের বিপরীত, সেগুলোকে বিশ্বাস করবেন না, সেগুলি কখনো হয়নি, এটাই মনে রাখবেন। এবং সেগুলো ওনার নামে মিথ্যাচার চালিয়ে দেওয়া হয়েছে, অনেকগুলো বিশ্বাস করবেন। وقل جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا